এই সরকার মৌলবাদীদের কথায় চলছে, এই সরকার সংখ্যালঘুদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এই সরকার এই দেশে সংখ্যালঘুদের থাকতে দিচ্ছে না। স্পেশালি গত 17 বছরে এই হিন্দুরা দেখেছে বিচারহীনতা। প্রত্যেক জায়গায় সংখ্যালঘুদের নির্যাতন হয়েছে, কিন্তু আমরা কোথাও কোনো বিচার পাইনি। এই বিচারহীনতা যদি চলতে থাকে এবং এভাবে যদি থাকে, তাহলে আমরা মনে করব বাংলাদেশের হিন্দুরা থাকবে না। এই বাংলাদেশের হিন্দুদেরকে অন্য দেশে চলে যেতে হবে, কারণ সরকার তাদের দেশ থেকে বাধ্য করছে। বাংলাদেশের ইতিহাসে নতুন নয় যে সাম্প্রদায়িক হামলা বা হিন্দুদের মন্দিরে হামলা। বিগত সরকার যখন ছিল, আওয়ামী লীগ সরকার, তখন যেরকম নাসিরনগর, রামুতে এবং কুমিল্লাতে সহ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা আমরা দেখেছি, ঠিক এরকমই আমাদের রাজধানীর খিলক্ষেতে যে দুর্গা মন্দির রয়েছে, সেই মন্দিরে হামলা করা হয় এবং এই দেশের মৌলবাদীরা হুঁশিয়ারি দেওয়া যায় এই জায়গায় মন্দির রাখবে না, এবং সেই হুঁশিয়ারির ঠিক 24 ঘন্টা পরেই বর্তমান সরকার, ইউনূস সরকার, সেই মন্দির উচ্ছেদ করে। আমরা মনে করি এই সরকার মৌলবাদীদের কথায় চলছে, এই সরকার সংখ্যালঘুদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এই সরকার এই দেশে সংখ্যালঘুদের থাকতে দিচ্ছে না। আমরা অতি দ্রুত এই যেখানে মন্দির ছিল সেখানে মন্দির আমরা পুনঃস্থাপিত চাই। এখানে আপনারা জানেন যে মন্দিরের যে জায়গাটি রেলওয়ের জায়গা, তো আমরা বলেছি যে রেলওয়ের জায়গায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্থাপনা রয়েছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ, বিভিন্ন মার্কেট সহ, বিভিন্ন বাজার, বিভিন্ন কিছু রয়েছে, কিন্তু ওইগুলোতে কোনো উচ্ছেদ অভিযান নাই। শুধুমাত্র দেখা গেছে কি আমাদের মন্দিরে উচ্ছেদ অভিযান। কারণ কি? কারণ আমরা সংখ্যালঘু, আমরা আজ হিন্দু দেখে আমাদের মন্দিরটি তারা উচ্ছেদ করতে পেরেছে। আমরা এই উচ্ছেদ অভিযানে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং যে কর্মকর্তা এই উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছে জনাব রেলওয়ে কর্মকর্তা জনাব নাসির উদ্দিন, আমরা তার অবিলম্বে তার চাকরিচ্যুত চাই। আপনারা জানেন বর্তমান সরকার একটি উপদেষ্টা পরিষদ করেছে, সেই উপদেষ্টা পরিষদে কোনো হিন্দু নেই বলে আমরা মনে করি। একটি হিন্দু আছে যার নাম কি না ডক্টর বিধান রঞ্জন, তো আমরা সেই হিন্দুকে হিন্দু মনে করি না, কারণ বিগত সময়ে ওই ডাক্তার বিধানকে কখনো কোনো হিন্দুদের পক্ষে কথা বলতে দেখিনি, কিন্তু আজ সরকারের বয়স আপনার প্রায় 10-11 মাস, এখন পর্যন্ত উনি হিন্দুদের পক্ষে কোনো কথা বলছে না। আমরা মনে করি এই যে বিধানকে সরকারে রেখে এই বর্তমান সরকার শুধুমাত্র হিন্দুদের নাম ব্যবহার করছে আর বিভিন্ন দিক থেকে হিন্দুদেরকে বঞ্চিত করছে। আমরা এই যে প্রচলন, এটা বিগত সময় আওয়ামী লীগ সরকারকেও দেখেছি, তারাও বিভিন্ন নামধারী হিন্দুদেরকে তাদের বিভিন্ন এমপির দায়িত্ব দিয়ে, মন্ত্রিত্বের দায়িত্ব দিয়ে হিন্দুদের মাথা বিক্রি করেছে। আমরা মনে করি বর্তমান সরকারও তাই করছে। আমরা এই অবস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা 5ই আগস্টের পরবর্তীতে আমরা মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে। বিগত সময়ের সরকার, আওয়ামী লীগ সরকার বা বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে যে সরকারগুলো ছিল, প্রত্যেকটা সরকারের আমলে হিন্দুদের নির্যাতন হয়েছে। আর স্পেশালি গত 17 বছরে এই হিন্দুরা দেখেছে বিচারহীনতা। প্রত্যেক জায়গায় সংখ্যালঘুদের নির্যাতন হয়েছে, কিন্তু আমরা কোথাও কোনো বিচার পাইনি। তো আমরা মনে করছিলাম 5ই আগস্টের পরবর্তীতে নতুন বাংলাদেশে হয়তো আমরা বিচার পাবো, সংখ্যালঘুরা নিশ্চিন্তে থাকতে পারবে, কিন্তু আমরা দেখেছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এখনও বিচারহীনতায় ভুগছি। এইভাবে যদি বিচারহীনতায় সংখ্যালঘুরা থাকে, তাহলে বাংলাদেশে সংখ্যালঘুরা থাকতে পারবে না। এই বাংলাদেশে দেখেছেন আপনার স্বাধীনতার পরবর্তী সময় 23% হিন্দু ছিল, আর বর্তমানে তার দাঁড়িয়েছে 8%। তার কারণ হলো একমাত্র বিচারহীনতা। এই বিচারহীনতা যদি চলতে থাকে এবং এভাবে যদি থাকে, তাহলে আমরা মনে করব বাংলাদেশের হিন্দুরা থাকবে না। এই বাংলাদেশের হিন্দুদেরকে অন্য দেশে চলে যেতে হবে, কারণ সরকার তাদের দেশ থেকে বাধ্য করছে। আচ্ছা, রেলওয়ে জমিতে তো অন্যান্য স্থাপনাও রয়েছে, আপনারা যেটা বললেন একটা মার্কেট রয়েছে, জি, মন্দির কেন উচ্ছেদ করা হয়েছে? এটা বাংলাদেশের মন্দির উচ্ছেদের ঘটনা নতুন নয়, কারণ এই দেশে হিন্দুরা সংখ্যালঘু, হিন্দুরা নিরীহ, হিন্দুরা নির্যাতিত, কারণ তারা নিরীহ, তারা প্রতিবাদ করতে জানে না। আমরা সবসময় সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু দেখা যায় কি সরকার আমাদের বিরুদ্ধে আচরণ করে, তারা আমাদের উপর নির্যাতন করে, আমাদের প্রতিনিয়ত আমাদের বিভিন্ন মন্দিরে হামলা হয়, তারা বিচার করে না। এমনকি এইবার যা দেখলাম, সরকারি বাহিনী দ্বারা মন্দির উচ্ছেদ হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এই ঘটনা বাংলাদেশে একটি কলঙ্কজনিত অধ্যায় রচনা করেছে, যার জন্য এই দেশের হিন্দুরা আতঙ্কিত। এই দেশের হিন্দুরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আপনারা অফিসিয়ালি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন বা কি ধরনের আপনারা জানেন এই যে জায়গাটা, মন্দিরের জায়গাটা রেলওয়ের জায়গা, তো আমরা রেলওয়েতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমরা তাদের অ্যাপ্লিকেশন করেছি যে আমাদের জায়গাটা মন্দিরের জন্য দেওয়ার জন্য, কিন্তু তারা বলছে যে না, এইখানে মন্দিরের জন্য কোনো জায়গা দেওয়া যাবে না। কিন্তু রেলওয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানদেরকে জায়গা দেয়, কিন্তু তারা রেলওয়ে বিভিন্ন ব্যবসা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে লিজ দেয়, তারা ব্যবসায়িক কার্যক্রম চালায়। কিন্তু আমরা হিন্দু বলে আমরা আজ এখানে
বঞ্চনার শিকার। এই বৈষম্য বিরোধী বাংলাদেশ, যে বাংলাদেশের বৈষম্য দূর করার জন্যে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ও জীবন দিয়েছে। আপনারা জানেন যে 9 জন হিন্দু সম্প্রদায়ের লোক এই বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে, কিন্তু তার প্রতিদান হিসেবে আমরা পাচ্ছি লাঞ্ছনা, আমরা পাচ্ছি বৈষম্যতা। আমরা তা কখনোই কামনা করি না বর্তমান সরকারের কাছে। আপনারা যদি এটার বিচার না পান তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? হ্যাঁ, আমাদের হিন্দু মহাজোটের মাননীয় মহাসচিব ডক্টর গোবিন্দচন্দ্র পরমাণিক ইতিমধ্যে ঘোষণা করেছে, আমরা যদি আগামী 7 দিনের মধ্যে আমাদের যে দেবত্ব সম্পত্তিগুলো বেদখল রয়েছে সেগুলো যদি উদ্ধার না হয় এবং আমাদের এই খিলক্ষেত মন্দির যদি পুনঃস্থাপন করা না হয়, তাহলে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ সারা বাংলাদেশে আমাদের প্রত্যেক জেলা উপজেলায় এই বিক্ষোভ সমাবেশ ঘোষণা করা হয়েছে এবং প্রয়োজনে আমরা রেলের জায়গায় যেহেতু, তাহলে আমরা রেলওয়ে ঘেরাও কর্মসূচি, অতি দ্রুত কর্মসূচি পালন করব।